লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। বলে যে রোজা রাখবে সে তাকওয়াবান হতে পারবে, সে পরহেজগার হতে পারবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে, উনি দেশের অর্ধ পৃথিবীর বাদশাহ। উনি সেই সময়ে অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও আমাদের এইরকম পচা নেতা খেতা না, পচা চেয়ারম্যান, এই হচ্ছে এমপি মন্ত্রী না, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল। ওনার কথা বলতেছি। বলে উনি রাত্রিবেলায়, আমাদের নেতারা তো ঘুম পারে, সকাল 10টা 11টার নিচে উনি ঘুম থেকে ওঠে না। আমাদের এমপি মন্ত্রীরা কি বলে, তারপরেও ঘুম থেকে যদি 11টায় ওঠে, ঘুম থেকে গায়ের ব্যথা দূর করার জন্য আরো আধা ঘন্টা চলে যায়। তারপরে উঠবে, ফ্রেশ হবে, তারপর আবার নাস্তা করবে। এদিকে মানে প্রজা বা হচ্ছে দেশের গরিব শ্রেণীর মানুষেরা যারা প্রয়োজনে আসছে, তারা রোদের মধ্যে পুড়ে মরতেছে, খবর নেয়। কি বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর বাদশাহ। এই ছোট্টখাটো বাংলাদেশের মতো না, সারা পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশাহ উনি। সুবহানাল্লাহ বলে। ওনার কথা বলতেছি। উনি রাত্রিতে ঘুমায় না, রাত্রিতে উঠে দেখে কে কষ্টের মধ্যে আছে, এইগুলি তালাশ করে বেলায়। সুবহানাল্লাহ বলে। এইরকম ইসলামিক ব্যক্তি যদি এমন প্রশাসনে বসাইতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। যাই হোক, বলতেছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তালাশ করতেছে কে কষ্টের মধ্যে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে, তালাশ করতেছিল। বলে এক গরিব একটা বাড়িতে মা আর মেয়ে কথা হচ্ছিল। তো কথাটা যখন কানে আসলো, উনি একটু কান ওইদিকে সজাগ করে দিয়ে শুনতেছিল কি বলতেছে। মা মেয়েকে বলতেছিল, বলে আমি তো গাভীর দুধ দহন করে নিয়ে আসছি, তুমি সেই দুধের মধ্যে আরো পর্যাপ্ত পরিমাণে পানি মিশ দিয়ে তুমি দুধটা বিক্রয় করবে কালকে, তুমি পানিটা মিক্স করো। মেয়ে বলতেছে, না মা, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। মা বলতেছে, কেন পারবে না? বলে হযরত ওমর ঘোষণা করে দিয়েছে, আর আল্লাহর রাসূল তো বলেছে কোন মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। ওমর ঘোষণা দিয়েছে কোন মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এই কথা ঘোষণা দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে কিন্তু মালের মধ্যে ব্যাপক পরিমাণ ভেজাল দিয়ে, অল্প দামের জিনিস বেশি দামের সঙ্গে মিশ দিয়ে বেশি দামে বিক্রয় করার চেষ্টা করে। কি বলে? এমন ভাবে যদি কেউ কামাই করে, অর্থ উপার্জন করে, আর এই অর্থ খেয়ে যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি হজ করে, কোনো কাজে আসবে না। বলেন আসবে? আসবে না। মানুষকে ধোঁকা দেওয়া, এই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, ওই ইবাদত কোনো কাজে আসবে না। আমাদের মধ্যে যদি এমন থাকে, আমি অনুরোধ করে বলবো, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। যে রিজিকের জন্য আপনি এমন করতেছেন, এই রিজিক তার মালিককে, রিজিক তার মালিক আল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন। মেয়েটি উত্তর দিচ্ছেন, আমার পক্ষে এটা সম্ভব না। ওমর যদি জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ হবে। মা সঙ্গে সঙ্গে বললেন, এত গভীর রাত্রিতে তো ওমর কোথায় থেকে আসবে? এত গভীর রাত্রিতে কিভাবে ওমর জানবে? ওমর তো জানতে পারবে না।
মেয়েটি বললেন, ওমর হয়তো জানতে পারবে না, কিন্তু ওমরের চোখে হয়তো ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু একজনের চোখে ফাঁকি দিতে পারবো না, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন। উনি তো দেখতেছেন। আল্লাহ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আল্লাহ অতীতে ছিল, বর্তমানেও আছে, আল্লাহ ভবিষ্যতেও থাকবে। আর আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব কিছুই, পৃথিবীর যা কিছু কোথায় কি হচ্ছে সব কিছু দেখতে পারে, সব কিছু দেখতে পারে। আমি তো আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার সন্তানকে, বিয়ে দেওয়ার বয়স হয়েছে এমন সন্তান আছে, সন্তানকে বললেন, ঘুম থেকে ডেকে বললেন, বলে তোমাকে অমুক মেয়েকে বিয়ে করতে হবে। তখন ছেলেটি জিজ্ঞাসা করলে, এমন কি গুণ পেয়েছো, কি তার পাশে বা তার কাছে পাইছো, যাকে দিয়ে আমাকে এমন একটা গরিব ঘরে আমাকে বিয়ে দিবে, তুমি একজন অর্ধ পৃথিবীর বাদশা। যাই হোক, ওমর বললেন, আমি যার মধ্যে, ওই মেয়েটির মধ্যে যেটা পাইছি সেটা আর কোথাও পাওয়া যাবে না। এমন একটা সম্পদ পাইছি বলে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকওয়ার কারণে তোমাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। মেয়েটি গরিব, তাকওয়া থাকার কারণে অর্ধ পৃথিবীর বাদশার ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন জিনিস, আপনি 0 পয়েন্টে আছেন, তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাকওয়ার কারণে আপনাকে হিরো বানায় দিবে। তাকওয়ার কারণে আপনি হিরো হয়ে আছেন, তাকওয়া নাই, আপনাকে 0 বানায় দিবে কে? আল্লাহ। এই জন্য তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। তাকওয়া অর্জনের মাস রমজান মাস। এই জন্য আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 29টা রোজায় আমরা এই সম্পূর্ণ রমজান মাস আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলেই কবুল করুন, সকলে বলুন আমিন।